আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, আশা করি সকলেই ভালো আছেন। এখন বর্ষার মৌসুম, গাছ লাগানোর মুখ্য সময় এটাই। তো গাছ প্রেমিকরা জানতে চায় কোন ধরনের গাছ লাগাবে, অর্থাৎ চারার গাছ না কলমের গাছ। তো সেই পার্থক্য তুলে ধরবো এবং আপনারাই নির্বাচন করতে পারবেন কোন গাছ লাগালে আপনার জন্য ভালো হবে। আমি দুইটা গাছ নিয়েছি, অর্থাৎ একই ধরনের গাছ, কিন্তু পার্থক্যটা যেটা, এটা হচ্ছে একটা চারার গাছ, অর্থাৎ বীজ থেকে চারা তৈরি। এই চারার গাছ যদি আপনি লাগান, সেক্ষেত্রে আপনার ফলন আসতে 5 থেকে 6 বছর বা তারও অধিক সময় লাগবে। এবং এটা যে মাতৃ গাছ, অর্থাৎ যদি আম্রপালি হয়ে থাকে, সেই আম্রপালির গুণাগুণ এটায় থাকবে না, এটা মোটামুটি নিশ্চিত। তো সেক্ষেত্রে এই চারা গাছ লাগানো আপনার উচিত হবে বা অনুচিত হবে, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তারপরে যদি আমি এই বাম পাশের গাছটি দেখাই, একটু দেখাও। এই জায়গায় গ্রাফটিং অর্থাৎ কলম করা হয়েছে, এটাও আম্রপালি জাতের একটা গাছ। তো এই গাছের আপনার বৈশিষ্ট্যটা হবে, যেই গাছ থেকে কলমটা করা হয়েছে, অর্থাৎ আম্রপালি হলে এটার সেই জাতের হুবহু বৈশিষ্ট্য থাকবে। তো সেক্ষেত্রে এই গাছটার ফলন আসতে মাত্র 1 বছর লাগবে, অর্থাৎ এই বছর যদি লাগাই আগামী বছরই মুকুল চলে আসবে। কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, এটা সক্ষমতা হতে গাছটার 3 বছর সময় লাগবে, অর্থাৎ 3 বছর থেকে আপনি পর্যায়ক্রমে ফলন নিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি নির্বাচন নিজেই এখন করবেন যে কোন গাছটি আপনি লাগাবেন। আর একটা বিষয় হচ্ছে, এই যে গাছটা, এটা যেহেতু একটা বীজের চারায় কলম করা হয়েছে, এই নিচে দেখেন একটা আহ অঙ্কুর বের হয়েছে, অর্থাৎ শাখা। এই শাখাটা অনেকে ভালো হওয়ার কারণে রেখে দেয়, পরবর্তীতে এটা দেখা যায় বীজের চারা হয়, এটায় ফলন আসে না। এইটা আপনার ভেঙে দিতে হবে, এই খেয়ালটা অবশ্যই রাখতে হবে। এই ভুল করা যাবে না যে আমি রেখে দিলাম সুন্দর চারা, এই ক্ষেত্রে আমরা এটা ফেলে দেব। তাহলে দেখা যাবে এই গাছটি থেকে আপনার কাঙ্ক্ষিত পরিমাণ ফলন আসবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।